আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে কিন্তু নানা কথা উঠেছে। বিএনপির এক পক্ষ বলছে যে এবার জাতীয় নির্বাচনে এক পরিবার থেকে একজন করে প্রার্থী পাবে, অর্থাৎ এক পরিবার থেকে একজনের বেশি কেউ মনোনয়ন পাবে না, এরকম একটা কথা কিন্তু বিএনপির মধ্যে শোনা যাচ্ছে। কিন্তু বিষয়টা আসলে কতটুকু সত্য, এই বিষয়টা পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে মনোনয়ন চূড়ান্ত হলে। কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, যা আলোচনায় আসছে, তা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির পক্ষ থেকে এক পরিবারে একজন সদস্য যদি দেওয়া হয়, তাহলে কিন্তু দলটি নানা সংকটের মধ্যে পড়ে যাবে। আসলে সেই সংকটটা কি আমরা আসুন জানি। এবার এক পরিবার থেকে একাধিক প্রার্থী না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। অতীতে একাধিক নেতা একাধিক আসনে প্রার্থী হতেন, তাদের স্ত্রী ও সন্তানদের কোথাও কোথাও প্রার্থী করা হতো। এবার তা হচ্ছে না। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে দলের একাধিক সূত্রে জানা গেছে। এ কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ সহ অনেকের স্ত্রী, সন্তান ও ভাইদের প্রার্থী করার ইচ্ছা থাকলেও তা হচ্ছে না। এ বিষয়ে তারেক রহমান ইতিমধ্যে মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। মির্জা আব্বাস ঢাকা ৮ এবং তার স্ত্রী আফরোজা আব্বাস ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করতে চান। গয়েশ্বর চন্দ্র রায় তার ছেলের বউ নিপুণ রায় চৌধুরী নির্বাচন করতে আগ্রহী। নিপুণ রায় দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা ৩ আসনে কাজ করছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচন করবেন। তার ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও ২ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। জানা গেছে, এক পরিবার থেকে এক প্রার্থীর কথা উল্লেখ করে এ বিষয়ে সম্প্রতি তারেক রহমান ফোন করে গয়েশ্বর চন্দ্র রায় এবং নিপুণ রায়ের কাছে সিদ্ধান্ত জানতে চেয়েছেন। আমানুল্লাহ আমানকে বলা হয়েছে, তিনি নিজে নাকি ছেলে ইরফান ইবনে আমান নির্বাচন করবেন, তা সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আমানকে বলা হচ্ছে যে হয় আপনি নির্বাচন করবেন, না হয় আপনার ছেলে নির্বাচন করবে, এই সিদ্ধান্ত জানাতে হবে। নিপুণ রায় গণমাধ্যমকে বলেছেন যে এক পরিবার থেকে একজন হলে সেক্ষেত্রে তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন করবেন। তবে এবার জাতীয় সংসদে মোট প্রার্থীর কমপক্ষে ৫% নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আছে বিএনপির।